ভোট ইঞ্জিনিয়ারিং এর রাজসাক্ষী হিসেবে সাবেক উপদেষ্টা রেজওয়ানা হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। উচ্চ পর্যায়ের নির্দেশে নির্দিষ্ট কিছু আসনে ইঞ্জিনিয়ারিং করে 11 দলীয় জোটের প্রার্থীদের হারানো হয়েছে। বিএনপিকে ক্ষমতায় আনতে অন্তর্বর্তী সরকারের মধ্যে থেকে নানা ষড়যন্ত্র করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসানের বক্তব্যে মিলেছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর প্রমাণ। সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও খলিলুর রহমান জাতির সাথে বেইমানি করেছেন। ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তারাই ক্ষমতায় এনেছেন বিএনপিকে। তাদের আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদের পাশাপাশি ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং ডক্টর খলিলুর রহমান, যিনি বর্তমানে পররাষ্ট্রমন্ত্রী, এই দুইজনের বিরুদ্ধে জামাত ইসলামী রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করে দিয়েছে যে রিজওয়ানা হাসান এবং খলিলুর রহমানকে গ্রেপ্তার করা হোক। রানিং মন্ত্রীকে কার্যত একটু ঘুরিয়ে পেঁচিয়ে হলো গ্রেপ্তারের দাবি জানিয়েছে জামাত। আমরা একটা রাজসাক্ষী পেয়েছি, সেই রাজসাক্ষীর নাম হচ্ছে সাবেক উপদেষ্টা অধ্যাপিকা রিজওয়ানা। নির্বাচনে ইঞ্জিনিয়ারিং এর রাজসাক্ষী পেয়েছে জামায়াত। নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হয়েছে সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সম্প্রতি বক্তব্যে তা স্পষ্ট। সেই শক্তির একটা পার্ট যদি বিরোধী দল হয়েও থাকে, কখনো যেন এই জাতীয় শক্তি মেইন স্ট্রিম না হতে পারে, আমরা সেই কাজটা করতে পেরেছি। তাদেরকে আমরা মেইন স্ট্রিম হতে দেই না। কতটা বেহায়া বেশরম হলে এই ধরনের কাজ করতে পারে। সাবেক উপদেষ্টা রেজওয়ানা হাসান জবানবন্দি দিয়েছেন যে ক্ষমতাকে জামাত ইসলামকে না দিয়ে বিএনপিকে ক্ষমতা দেওয়া হয়েছে এবং অন্তর্বর্তী সরকার মাস্টার প্ল্যানিং করে এবং ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতাকে দিয়েছে বিএনপিকে। এবং আমরা কিন্তু দেখেছি 5 আগস্টের পরে অন্তর্বর্তী সরকার আসার পরে কিন্তু জামাত ইসলাম বিভিন্ন রকমের সহযোগিতা করেছে এই অন্তর্বর্তী সরকারকে। তো দর্শক, এই বিষয়ে চালচল্যভাবে কিছু তথ্য বেরিয়ে আসলো, যা আপনারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো দর্শক, এতক্ষণ দেখছেন ভিডিও শুরুতে শিরোনামের মাধ্যমে কিছু অংশ, এখন দেখবেন পুরো ভিডিও জুড়ে। তার আগে সবার কাছে একটা অনুরোধ, যারা আমার চ্যানেল নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে বাজিয়ে দিবেন। তো দর্শক, চলেন একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখে আসি। বিরোধী দলের উপনেতা ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এমপি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে লন্ডন ষড়যন্ত্রের হোতা এবং সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর রাজসাক্ষী হিসেবে অভিহিত করেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিং এ তিনি সাবেক দুই উপদেষ্টার বিরুদ্ধে এসব অভিযোগ তোলেন। একই সঙ্গে তাদের জিজ্ঞাসাবাদের দাবি তুলেছেন জামায়াতের এই নেতা। পাশাপাশি খলিলুর রহমানকে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়ার দাবি জানানো হয়েছে ব্রিফিং থেকে। বিরোধী দলীয় এই উপনেতা বলেন, আমরা 12 ফেব্রুয়ারি ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর একজন রাজসাক্ষী পেয়েছি। তিনি হচ্ছেন সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি সাংবাদিকের সামনে এটা প্রকাশ করে বলেছেন, যারা নারীদের উপযুক্ত অধিকারকে নিশ্চিত করতে পারেনি তারা বিরোধী দলে থাকলেও আমরা কিন্তু তাদের মূল ধারার বা প্রধান শক্তি হিসেবে আসতে দিইনি। তাহলে বোঝা যায় যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর যে কথা আসছিল সেটাকে তিনি নিজেই স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন। আমরা এখন তার কাছে তৎকালীন অন্তর্বর্তী সরকার বা আজকের সরকারের কাছে জানতে চাই যে তারা তাদের যোগসাজশে কি ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে জামায়াত ইসলামীকে মূলধারা বা প্রধান দল হিসেবে মেজরিটি পেতে বাধাগ্রস্ত করেছে? সেটি হতে দেয়নি। ডক্টর তাহের বলেন, 12 ফেব্রুয়ারি নির্বাচন বাহ্যিকভাবে মোটামুটি একটা গ্রহণযোগ্য হয়েছে, কিন্তু সময় যেতে যেতেই সন্ধ্যার দিকে খবর আসছিল যে নানা জায়গায় কেন্দ্র দখল হয়েছে, জাল ভোট দেওয়া হয়েছে, আমাদের এজেন্টদের জোর করে বের করে দেওয়া হয়েছে, অনেক জায়গায় এজেন্টদের শুরু থেকেই ঢুকতে দেওয়া হয়নি এবং প্রিসাইডিং অফিসার ও তাদের এজেন্টদের যোগসাজশে ব্যালট কাটা হয়েছে। ব্যাপক অনিয়মের খবর আমাদের কাছে আসছিল, সেটা আমরা সাংবাদিকদের জানিয়েছি। প্রায় 53 আসনে অফিসিয়ালি অভিযোগ দাখিল করেছি এবং তার ভিত্তিতে পরবর্তী আইনি লড়াই অব্যাহত রাখছি। জামায়াতের এই নেতা বলেন, আমরা সাবেক উপদেষ্টার কাছে জানতে চাই এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং এ তার সঙ্গে আর কারা জড়িত ছিল? পুরো সরকারই ছিল নাকি সরকারের একটি শক্তিশালী অংশ জড়িত ছিল যারা নির্বাচনকে প্রভাবিত করেছে এবং তাদের ডিজাইন অনুসারে একটি দলকে জেতানোর ব্যবস্থা গ্রহণ করেছিল? জাতির কাছে এটি স্পষ্ট করতে হবে। বর্তমান সরকারের কাছে দাবি জানিয়ে ডাক্তার তাহের বলেন, রিজওয়ানা হাসানকে জিজ্ঞাসাবাদের আওতায় এনে পুরো পরিস্থিতিটা তারা জানবেন, আমাদের জানাবেন এবং দেশবাসীর কাছে এটা পরিষ্কার করবেন। আমরা নির্বাচনের আগেও কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ করেছিলাম। তাদের মধ্যে 2 জন হলেন রিজওয়ানা হাসান ও খলিলুর রহমান।
ডাক্তার তাহের বলেন, অন্তর্বর্তী সরকার নিজেকে তত্ত্বাবধায়ক সরকারের সমপর্যায়ের নিরপেক্ষ সরকার হিসেবে প্রতিভাত করেছিল এবং সেই ভূমিকা পালনের চেষ্টা করেছে। নীতিগত একটা কথা ছিল যে অন্তর্বর্তী সরকারের কেউ দলীয় সরকারে অংশগ্রহণ করবেন না, মন্ত্রিত্ব গ্রহণ করবেন না, কিন্তু প্রতিরক্ষা উপদেষ্টা খলিলুর রহমান প্রথম দিনেই পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেছেন। এতে তিনি তার আগের শপথের পরিপন্থী কাজ করেছেন। এখানে স্পষ্ট যে খলিলুর রহমান ছিল লন্ডন ষড়যন্ত্রের মূল হোতা। সেখান থেকে তিনি ষড়যন্ত্র ও মোটিভেট করে বর্তমান সরকারকে সুবিধা দিতেই তিনি অব্যাহতভাবে কাজ করেছেন। তার সেই কাজের পুরস্কার হিসেবেই তিনি এই মন্ত্রিত্ব পেয়েছেন। তিনি বলেন, আমরা বিএনপির ব্যাপারেও বিস্মিত হয়েছি, কারণ তার লোকজনের কি এতই সংকট যে একজন বিতর্কিত ব্যক্তি যার বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারে থাকার সময়ই বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ বক্তব্য দিয়েছিলেন এবং সরকার থেকে বের করে দিতে বলেছিলেন। এই খারাপ লোককে আবার বিএনপির স্বার্থ সংরক্ষণের জন্য উলঙ্গভাবে ভূমিকা দেওয়ায় আস্থাভাজন হয়ে তাদের মন্ত্রী হয়েছেন। দুই সরকারের সুবিধা নিয়ে নিশ্চয়ই তাদের মধ্যে কোনো চুক্তি হয়েছিল, তাই খলিলুর রহমানকেও একইভাবে জিজ্ঞাসাবাদের আওতায় আনা উচিত। কিভাবে ষড়যন্ত্রের মাধ্যমে জাতিকে তারা একটি সুষ্ঠু নির্বাচন থেকে বঞ্চিত করেছেন, কারণ একটি সুষ্ঠু নির্বাচন জাতির আকাঙ্ক্ষা ও দাবি ছিল। আমরা চেষ্টা করেছিলাম একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যারাই নির্বাচিত হোক তারাই সরকার গঠন করবে। এই যে জাতির আকাঙ্ক্ষা, এই যে জুলাই লড়াই, এই জীবন দেওয়া, রাজনৈতিক গতিপথকে পরিবর্তন করে দেওয়ার গাদ্দারি, দালালি, জাতির সঙ্গে বিদ্রোহ, এই সব কিছুর জন্য এরা দায়ী। এত বড় আকাঙ্ক্ষার সুষ্ঠু নির্বাচন ভণ্ডুল করে দিয়েছে এই মীর জাফরেরা। তাই খলিলুর রহমানকে মন্ত্রিসভা থেকে বের করে দেওয়া এবং জিজ্ঞাসাবাদে এনে ষড়যন্ত্র কিভাবে হয়েছে বের করা উচিত। আর রিজওয়ানাকে তো বলেছি, নিজেই রাজসাক্ষী হয়েছেন, তার কাছ থেকেও সত্য উদ্ঘাটন করা জরুরি। এ সময় ডাক্তার তাহের আরো বলেন, 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের পাশাপাশি গণভোট হয়েছে। সেই গণভোটকে বৈধতা দিয়ে তার ভিত্তিতে সংস্কার কাজ রাষ্ট্র, সরকার ও সংসদ পরিচালিত হওয়ার কথা, কিন্তু আমরা দেখছি যে সংস্কার ইস্যুতে চ্যালেঞ্জ করে আদালতে রিট করা হয়েছে। আসলে সরকারের ইঙ্গিত ছাড়া এ ধরনের রিটের কোনো সম্ভাবনা দেখি না। সরকার সংস্কার প্রস্তাব থেকে সরে আসার জন্য খুচরা খাচরা মানুষ দিয়ে রিটের নামে বিলম্ব করাচ্ছে। খুব অপ্রত্যাশিত বিষয় হলো, আমরা আইনের শাসনের কথা বলছি এবং আদালতে স্বাধীন করার জন্য সংগ্রাম করছি, সেটাকে স্বাধীন করাও হয়েছে, কিন্তু কিছু বিচারক নিজেরাই স্বাধীন হতে চান না। সেজন্য তারা সরকারের ডিকটেশনে জনগণের বিরুদ্ধে রায় দিচ্ছেন। আমরা এই বিরুদ্ধে আইনি লড়াই এবং সংসদ ও বাইরে জনমত গড়ে তুলব। গণভোটের রায় বাস্তবায়ন করো সো কল্ড সংখ্যাগরিষ্ঠ সরকারের দায়িত্ব। এতদিন আমরা সো কল্ড না বললেও এখন একজন রাজসাক্ষী পাওয়ায় এটা বলতে আর কোনো সমস্যা দেখছি না। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডাক্তার তাহের বলেন, ডেপুটি স্পিকারের বিষয়ে অফিসিয়ালি প্রস্তাব পাওয়ার পর আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব। তবে এক্ষেত্রে জুলাই সনদ পুরো বাস্তবায়ন করা হচ্ছে কিনা সেটার উপর অনেক কিছু নির্ভর করছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়ে ডাক্তার তাহের বলেন, গত কয়েকদিনে বেশ কয়েকটি শিশু ধর্ষণের পর হত্যার শিকার হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক। এছাড়া সারা দেশে সরকার দলীয় নেতাকর্মীদের ছত্রছায়ায় হামলা ও ভাঙচুরের ঘটনাও বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। উদ্বেগজনক বিষয় হলো, ন্যায় বিচার পাওয়া তো দূরের কথা, এসব ঘটনায় অনেক ক্ষেত্রে থানা মামলা নিতেও গড়িমসি করছে। প্রেস ব্রিফিং এ জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অ্যাডভোকেট শিশির মনির ও কেন্দ্রীয় মিডিয়া বিভাগের সদস্য জাহিদুর রহমান উপস্থিত ছিলেন। জামায়াত নেতা ডাক্তার তাহেরের বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেছেন, আমি সাধারণ কাউন্টার স্টেটমেন্ট দিই না, কিন্তু বৃহস্পতিবার আমার একটি বক্তব্যে খণ্ডিত করে প্রচার করে তার সঙ্গে নির্বাচনকে যুক্ত করে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে, তাই এই স্টেটমেন্ট। একটি টিভি চ্যানেলের সঙ্গে কথা হচ্ছিল নানা বিষয়ে, তার মধ্যে একটি বিষয় ছিল নারীর প্রতি উগ্রবাদ নিয়ে। মূল প্রশ্নটি ছিল মাজারে হামলা, বাউলদের ওপর নির্যাতন, নারীদের নিয়ে নানা কটূক্তির বিষয়ে। উত্তরে আমার বক্তব্যের সারাংশ ছিল এরকম, আমি বলেছি যারা কটূক্তি করেছে
তাদের বিষয়ে নারী সমাজ যেমন প্রতিবাদ করেছে, লিগ্যাল নোটিশ দিয়েছে, সরকারও কথা বলেছে, ফলে তারা ক্ষমা চেয়েছে। সেই সব কটূক্তিকর ও উগ্রবাদী শক্তি যেন মেইন স্ট্রিম না হয় সেটার বিষয়ে আমাদের কাজ করতে হবে। নারী সমাজ সেই সব কটূক্তি করা শক্তিকে মেইন স্ট্রিম হতে দেয়নি। তিনি বলেন, উপস্থাপক আমার বক্তব্যের মাঝখানে হঠাৎ নির্বাচনের কথা তুললে আমি বলেছি বিরোধী দলে যেইটুকু